টেস্ট অফ হাইপোথিসিসের ভাইয়া যে অঙ্কগুলো আমাদের হোমওয়ার্ক দিছিলেন আর করতে বলছিলেন ভাইয়া, ওইখানের হচ্ছে আপনি লাস্টে যে একদম ক্লাসে লাস্টে দিয়ে দুইটা অঙ্ক বুঝাই দিছিলেন ভাইয়া, অঙ্কগুলো বুঝি নাই। আমি ভিডিও দেখছি ভাইয়া, তাও অঙ্কগুলো বুঝি নাই, ধরতে পারি নাই। তো শেষ হয় নাই, আমি টেস্টে ভাবছি কি শেষ করে দিছি, এটা বলছি আমি মিলামো, অঙ্ক বুঝাই দিমু আবার লাস্ট ক্লাস আরেকটা দিয়ে, ওইটা দিমু না, আমি। একটা অঙ্ক করাই দিছিলেন ভাইয়া, ওই যে 8 নাম্বার অঙ্কটা করাই দিছিলেন ভাইয়া, আমি অঙ্কটা বাসায় করতে পারি নাই নিজে। আজকে হ্যাঁ কনসেপচুয়াল হ্যাঁ হ্যাঁ প্রবলেম তো। ভাইয়া, এক্স ওইটা ওয়াই জানি। কোম্পানি হ্যাজ 10 লাখ টাকা টু ইনভেস্ট, দেয়ার আর টু অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট প্রপোজাল, সিকিউরিটি এ and security B. The company decide to invest 5 lakh taka in security A and remaining in security B. The other relevant cash inflow of these two security are given below. তাহলে এখানে এসে আদার্স রেলিভেন্ট ইনফরমেশন দিয়েছে। ক্যাশ ইনফ্লো মানে হচ্ছে রিটার্ন কে বোঝায়। কাকে বোঝায়? রিটার্ন কে বোঝায়। আমরা করছিলাম হচ্ছে উইদাউট প্রবাবিলিটি। উইদাউট প্রবাবিলিটি বলতে এই যে বছর দেওয়া ছিল, দেখো এই যে এরকম বছর দেওয়া ছিল, 2012 সাল, 13 সাল, 14 সাল, 15 সাল, 16 সাল, এইভাবে হচ্ছে আমার দেওয়া ছিল। ওকে, এখন আমাকে এটা কত নম্বর হতে হবে ছিল? সিলেবাসে লেখা আছে, দেখো তুমি 4 নম্বর চ্যাপ্টার। তারপর দেখো কোম্পানি এক্স, তোমাদের আমি ইয়াস পিডিএফ দিছি না গ্রুপে, ওখানে দেখলেই তো হয়। এক্স ওয়াই কোম্পানি এখানে 5 লাখ টাকা সিকিউরিটি এ তে বিনিয়োগ করছে আর সিকিউরিটি বি তে। তো আমরা দুইটা অঙ্ক করছি। এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ সিকিউরিটি, কখন এক্সপেক্টেড রিটার্ন হয় আর কখন এভারেজ রিটার্ন হয়। এভারেজ রিটার্ন হচ্ছে হিস্টোরিক্যাল ইয়ার দেওয়া থাকলে, ঠিক আছে, যদি কোনো অঙ্কে ইয়ার দেওয়া থাকে তাহলে হচ্ছে আহ কি হবে বলেন, এভারেজ রিটার্ন হবে। আর যদি প্রবাবিলিটি দেওয়া থাকে তখন এক্সপেক্টেড রিটার্ন বলে, ঠিক আছে, এক্সপেক্টেড রিটার্ন বলে। তাহলে এক্সপেক্টেড রিটার্ন এইটাই আমার অঙ্ক হচ্ছে 9 পর্যন্ত হয়েছে ফার্স্ট ইয়ারের সাথে মিলে। আর বাকিগুলো হচ্ছে নতুন অঙ্ক, ঠিক আছে, সেকেন্ড ইয়ারের বই থেকে করে তুলছি অঙ্ক। তো দেখো সিকিউরিটি এর প্রবাবিলিটি হয়েছে 0.20 আর বি এর জন্য 0.20। আর আই ক্যাশ ইনফ্লো হচ্ছে 20%, ক্যাশ ইনফ্লো 20%। তারপরে দেখো প্রবাবিলিটি 30 হচ্ছে, তারপরে 28% আর 24%। 15.15 হচ্ছে প্রবাবিলিটি, 32% অ্যান্ড 27% হচ্ছে সিকিউরিটি বি। 1.5 প্রবাবিলিটি সিকিউরিটি এ, ক্যাশ ইনফ্লো ইজ কত, দেখো 16%, আর 18% সিকিউরিটি ফর বি। 0.20 প্রবাবিলিটি সিকিউরিটি এ, ক্যাশ ইনফ্লো 38% আর 30%। এখন আমরা তোমাকে জানতে চাইছি 1 নম্বরে এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ সিকিউরিটি। তাহলে হবে এই ফর্মুলা। অঙ্ক একবারে সহজ, এই চ্যাপ্টারটা তোমাদের টার্নিং পয়েন্ট, ঠিক আছে। জাস্ট শুধু প্র্যাকটিসের ব্যাপার, এখানে যত প্র্যাকটিস করবা অত ভালো মার্ক উঠাইতে পারবা। তো দেখো এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা। জাস্ট ই, ই এর উপরে এই বারটা না দিলেও এটা এক্সপেক্টেড রিটার্ন বোঝায়। যেমন আহ আমি যদি বলি তোমাদেরকে এটা পুরাটা যদি, হ্যাঁ কি হইলো, দেখো এখানে যদি জাস্ট ই দিয়ে দাও, ই দিয়ে দাও, ই দিয়ে দাও, তাহলে ওইটা এক্সপেক্টেড রিটার্ন আবার বার দিয়েও বোঝায়। তাহলে এটা হচ্ছে রিটার্ন হবে, এই রিটার্ন অথবা ক্যাশ ইনফ্লো। আর এখানে হচ্ছে পিআই হচ্ছে প্রবাবিলিটি। আর এই সামেশন মানে হচ্ছে প্রত্যেকটা যোগ হবে একসাথে। তাহলে দেখো আমরা যদি প্রত্যেকটাকে দিয়ে দেই, তাহলে প্রত্যেকটা আমি দেখাইতেছি, 1 মিনিট। তাহলে দেখো কিভাবে এটা গুণ করছি, একটু মনোযোগ দিয়ে দেখো। গত বছর প্রশ্নটা অনেক কঠিন আইছে, এই রিক্স মানে ফিনান্সের। 0.20 সাথে 0.20% গুণ করছি, আবার 0.30 সাথে 28% গুণ করছি, কি করছি মাল্টিপল করছি, ঠিক আছে। 0.32 সাথে 0.15, আবার এটাকে মাল্টিপল করছি। 0.15 এর সাথে 16%, আবার এটার সাথে মাল্টিপল করছি, ঠিক আছে। তো এইখানে দেখো মাল্টিপ্লাই করলে এখানে আবার 0.20 সাথে 38%। তাহলে এইভাবে আমরা এখানে মাল্টিপল মানে গুণ করছি, ঠিক আছে। তাহলে গুণ করলে আমাদের কি হচ্ছে, এখানে পয়েন্ট আসছে এটা, অর্থাৎ 0.272। এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন ফর সিকিউরিটি। তাহলে সিকিউরিটি বি এর জন্য ঠিক সেম ভাবে বের করবা। মূলত এখানে আমি অঙ্কগুলো দুইটা কেন করাইতেছি,
এই দুইটা অঙ্ক দিয়ে পুরো শীট শেষ হয়ে যায়। তাহলে এই 20%-এর সাথে প্রবাবিলিটি 0.20 কে গুণ করবা, আবার 24%-এর সাথে 3.30 সাথে গুণ করবা, 27%-এর কাছে 0.15, 18%-এর সাথে 0.15, 30%-এর সাথে 0.25। এইভাবে আমরা এক্সপেক্টেড রিটার্ন করছি। তাহলে এক্সপেক্টেড রিটার্ন নিয়ে কারো সমস্যা আছে নাকি? এক্সপেক্টেড রিটার্ন নিয়ে কারো সমস্যা আছে? কথা কয় না। না ভাইয়া, কথা না ভাইয়া। কথা বলো না কেন? সরি ভাইয়া। তো দেখো, তারপরে বলছে স্ট্যান্ডার্ড ডিভিশন ফর ই সিকিউরিটি। তাহলে এটা হচ্ছে ফর্মুলাটা ছিল আগে, নিচে ছিল বাঘ, নিচে কি ছিল? বাঘ ছিল, এখন বাঘ নাই। এখন হচ্ছে সরাসরি ফর্মুলা প্রবাবিলিটি গুণ হইব। দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা এর, এটা হচ্ছে সামেশন আর আই, মানে হচ্ছে এইখানে যে রিটার্ন দেওয়া থাকবে এই রিটার্ন গুলাকে বলা হয় আর আই। আর এটা পাবা কোথায় থেকে? এটা পাবা হচ্ছে আর আইটা পাবে হচ্ছে তুমি যে সিকিউরিটিটার প্রথমে এর জন্য যে রিটার্ন বের করছো সেটা, তারপরে বি এর জন্য যে রিটার্ন বের করছো ওইটা। তাহলে প্রথমে আমার একটা একটা করে যদি আমি করি, তাহলে দেখো প্রথমে আমার আয় ছিল 0.20, আর এভারেজ রিটার্ন হচ্ছে 27 দশমিক কত পার্সেন্ট দেখো, 27.27%। তাহলে 0.20 থেকে 0.127 আমরা বিয়োগ করছি, বিয়োগ করলে তারপরে এটাকে গুণ করছি। ঠিক আছে, এখান পর্যন্ত গুণ করছি। তাহলে দেখো এটা একটা হয়ে গেছে একটা। এখন আমরা 2 বছর এটা যাবো, এই যে 28%। তাহলে 28% থেকে বাদ দিব কোনটা? 28% থেকে বাদ দিব হচ্ছে আমাদের এই যেটা পাইছি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 27.2%। তাহলে 27.2% আমরা বাদ দিছি। তারপরে আবার যোগ করে, যোগ চিহ্ন সামেশনের জন্য 3 নাম্বারেরটা করবো 32%-এর জন্য। তাহলে দেখো যোগ করছি, যোগ করে এখানে কিন্তু প্রত্যেকটা প্রবাবিলিটি কিন্তু সাথে আছে। দেখো আমি যখন 0.20, এই যে এটা, এই যে এটার সাথে বিয়োগ করছি কোনটা? এটা। তারপরে প্রবাবিলিটি যে 20% আছে এটা কিন্তু গুণ করে দিছি, দেখো এই যে এখানে গুণ করে দিছি। ঠিক আছে, আবার এটা 28% ছিল, 28% থেকে অ্যাভারেজ রিটার্ন বা এক্সপেক্টেড রিটার্ন বাদ দিছি, আর প্রবাবিলিটি এখানে গুণ করছি। ওকে, প্রবাবিলিটি কি করছি? গুণ করছি। ঠিক সেম ভাবে 32%-এর সাথে আবার প্রবাবিলিটিটা 0.15টা গুণ করছি। ঠিক আছে, আবার ঠিক 16%-এর সাথে সেম কাজটা করছি। তারপরে আবার আমি কি পয়েন্ট টু করছি? সেভেন টু কোথা থেকে আসছে? 0.272। কোনটা কোনটা পয়েন্ট এটা টু তো সেভেন বেরই করছি আমরা। এই যে এটা আমরা বের করছি, এই যে এই ফর্মুলাটা আগে বুঝো, এটা হচ্ছে যে রিটার্ন দেওয়া আছে ওই রিটার্নটা। ঠিক আছে, আর এটা হচ্ছে কি এভারেজ রিটার্ন। এটা কার? এভারেজ রিটার্ন। তাহলে এটা হচ্ছে কি এভারেজ রিটার্ন। তাহলে এভারেজ রিটার্ন অথবা এক্সপেক্টেড রিটার্ন। তাহলে আমরা এই রিটার্নটা হচ্ছে ক্যাশ ইনফ্লো কে বলা হয়। এই ক্যাশ ইনফ্লো দেওয়া আছে এখানে, এই জায়গাটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই জায়গা যদি হ্যাঁ দেওয়া হ্যাঁ থাকে, আমি প্রথমে এ এর জন্য বের করছি। তাহলে এর জন্য যদি বের করি তাহলে এটা হচ্ছে এ। ওকে, তাহলে এর জন্য যদি বের করি আমরা এটা, তাহলে এটার জন্য এর প্রত্যেকটা রিটার্ন থেকে আমরা এভারেজ রিটার্ন বাদ দিচ্ছি। দেখো এভারেজ রিটার্নটা হচ্ছে এখানে এক, এক ধরনের, সবগুলো হচ্ছে এক ধরনের। হচ্ছে, এখানে তো যে পার্সেন্টেজ আছে এটা কি একশো দিয়ে গুণ দিয়ে ফেলবো, হ্যাঁ, তাহলে এটা যেটা 100 হবে দিয়ে ওটা না, লিখবো এটা তো? এটা হচ্ছে যত পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে এটার সামনে একটা ওয়ান হয়ে মানে পয়েন্ট হয়ে যাব। 100 মানে 10-এর থেকে শুরু করে যত পর্যন্ত হয় একটা পয়েন্ট দিয়ে দিলে হয়ে যায়। কিন্তু শূন্য বুঝি নাই থেকে ভাই, বুঝি 9 নাই, বুঝি পর্যন্ত নাই, বুঝি লেখা নাই। দেয়, লেখা দেয় দাও। তোমার কাছে মনে করো আছে 10%। তাহলে 10%-এ তুমি যদি এটাকে ভগ্নাংশে রূপান্তর করো, তাহলে কিভাবে করবা? 10 উপরে যাইবো, 100 এসে নিচে যাবো পার্সেন্টেজের লেখা। তাহলে হচ্ছে পয়েন্ট ওয়ান হ্যাঁ জিরো হ্যাঁ ওয়ান জিরো এখন 9% হ্যাঁ, করলে 9% যাবে উপরে আর 100 দিয়া। তাহলে 100 দিয়ে যদি করো 0.09 হইব। অর্থাৎ জিরো এক পয়েন্ট থেকে জিরো নাইন 9 পর্যন্ত যদি হয়, 1 থেকে 9 পর্যন্ত যদি পার্সেন্টেজ থাকে, 1 থেকে 9 পর্যন্ত X%, তাহলে তুমি প্রথমে শূন্য, তারপরে আবার শূন্য দশমিক দিয়া, আবার দুই শূন্য, তারপরে ওয়ান। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত থেকে তুমি শূন্য দিয়ে করবা। আর 10-এর থেকে যত শুরু হইব, শূন্য দেওয়ার দরকার নেই, যে সংখ্যাটা আছে এটা সামনে দিলে দশমিক দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? বুঝতে বুঝতে পারছো কিনা? পেরেছি। বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে এখন আছে আমরা এইটার এইটা কি কি করছি? আমি যদি এটা 100 দিয়ে ভাগ দিই, আমি যদি এটা 100 দিয়ে ভাগ দিই তাহলে হ্যাঁ, কি একটা আসবে? হবে হবে, হবে না তো এমনটা না। তাহলে দেখো আমরা এটাকে আলাদা আলাদা করে করবো। পুরো এই পাশটাকে একবার করবো। ঠিক আছে, প্রথমে এই পাশ পর্যন্ত স্কোয়ার করবো, করে তারপরে 0.20 গুণ করবো।
তারপরে এই মানটা আসবো। তারপরে আবার পয়েন্ট, এটা পুরোটা করবো, করে আবার 0.3 কে গুণ করবো, মানে তাহলে যোগ এটা যোগ আইবো। গুলো আলাদা করে করবো, হ্যাঁ, এটা আলাদা করবা, তাহলে ভুল হওয়ার একবারে যোগ সম্ভাবনা করবো আর থাকবে কি। কম। ভুল হওয়ার সম্ভাবনা একবারে করতে গেলে ক্যালকুলেটরে আসতো না, পরে ভুল হইতে পারে। তাহলে এর জন্য বের করছি, বি এর জন্য সেম নিয়মে একই হবে। জি বি এর ভাই। জন্য কি হবে, সেম হবে। তাহলে বি এর জন্য সেম যদি হয়, প্রথমে তোমার আইসে 20% আর এভারেজ রিটার্ন হয়েছে 0.239%, 0.20 দিয়ে গুণ করছি, ঠিক আছে, 0.20 দ্বারা। আবার 28% থেকে 0.2395 থেকে গুণ করছি 0.3 দ্বারা, এভাবে আমরা এটা করছি। তাহলে এটা হচ্ছে কি, দুইটার জন্য এভারেজ রিটার্ন করে ফেললাম বা এক্সপেক্টেড রিটার্ন করছি, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছি। কারণ এভারেজ রিটার্ন না জানলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা পসিবল না। এখন 3 নম্বরে আমাদেরকে বলছে, 3 নম্বরে বলছে কি, 3 নম্বরে বলছে আমাদেরকে সিবি বের করতে। তাহলে সিবি হইছে আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উপরে যায় আর নিচে হইছে এভারেজ রিটার্ন। তাহলে প্রথমে এর জন্য বের করছি, তারপরে বি এর জন্য বের করছি, এভাবে আমি তিনটা বের করছি। আমি কাইটটা দিয়ে আবার লিঙ্ক দিতেছি, ঠিক আছে, কারণ হচ্ছে একবারে ক্লাসটা শেষ করবো, 8টা অঙ্ক করে।